খুলনার দৌলতপুরে বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে পশ্চিম মহেশ্বর পাশা এলাকায় নিজ বাসার সামনে তাকে হত্যা করা হয়। পুলিশ জানায়, বাসার সামনে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মাহবুবুর। এ সময় মোটরসাইকেলে আসা ৩ ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফেব্রুয়ারিতে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে কুয়েটের শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের সময় অস্ত্র হাতে থানা যুবদল সহ সভাপতি মাহবুবুর রহমানের ছবি ভাইরাল হয়। এই ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করে যুবদল। এ নিয়ে আরো জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, দৌলতপুরে বহিষ্কৃত যুবদল নেতাকে যে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়েছে, এই ঘটনায় কি এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়েছে কিনা, আর এখন তার মরদেহ কোথায় রাখা হয়েছে? এখন আসলে নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজের মর্গে আছে। আমরা খুলনা মেডিকেল কলেজের মর্গের সামনে আছি। আমি যদি একটু আপনাকে দেখাতে চাই যে মেডিকেল কলেজের মর্গের সামনে এখনো তার পরিবারের সদস্যরা রয়েছেন এবং তারা এখানে অবস্থান করছেন। মাহবুবুর রহমানের এই ঘটনার ব্যাপারে আমরা তার পিতার সঙ্গে কথা বলেছি, তার শ্বশুরের সঙ্গে আমরা কথা বলেছি। তারা এখন অবশ্য এই হত্যার কারণ হিসেবে এখনো কোনো কিছু জানাতে পারেনি। তবে তারা যেটি বলছেন যে মাহবুবুর রহমান ৫ই আগস্টের পরবর্তীতে বিএনপি অফিস ভাঙচুর মামলার তারা বাদী ছিলেন। এরপরে তিনি কুয়েটের দুই পক্ষে ছাত্র সংঘর্ষের ঘটনা সময়ও তিনি তার অবস্থান ছিল এবং কিছুদিন আগেও তিনি মাদক বিরোধী একটি মানববন্ধনেও তিনি উপস্থিত ছিল, ভূমিকা রেখেছেন। এই সমস্ত কিছু বিবেচনায় নিয়েই তারা মনে করছেন যে পূর্ব শত্রুতার জেরে আসলে এই হামলাটি হয়ে থাকতে পারে। আমরা যতদূর জানতে পেরেছি যে মাহবুবুর রহমানের দুইটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে এবং দৌলতপুর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তিনি বলেছেন যে মাহবুবুর রহমানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রয়েছে, যার মধ্যে মাদক সহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। তবে এখন পর্যন্ত আসলে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি এবং পুলিশও মামলার প্রস্তুতি নিচ্ছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং তারা বলছেন যে এই লাশের যে মর্গের যে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যরা আসলে তারপরে পরবর্তী যে আইনি পদক্ষেপ সেই আইনি পদক্ষেপ নেওয়া হবে। আর এখানে মাহবুবুর রহমানের লাশ নিয়ে আসার পরপরই আমরা দেখেছি যে বিএনপির ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ এসেছেন, এখানে অ্যাডভোকেট শফিকুল আলম মনাও এসেছেন এবং তারা অবশ্য খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবকিছু নিয়ে পুলিশের ব্যর্থতার বিষয়টাকে দায়ী করেছেন, বলছেন যে এই কারণেই আসলে এই ধরনের হত্যাকাণ্ড দিনের বেলা ঘটছে। খুলনা থেকে মাহবুবুর রহমানকে হত্যার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।